জিনদের মধ্যে ভালো খারাপ দুই ধরনের জিনই রয়েছে। খারাপ জিন যেগুলো আছে, এই জিনগুলো মানুষের ক্ষতি করার চেষ্টা করে। তো ক্ষতিটা করে কেন? ধরেন সেদিন আমি একটা ভিডিও দেখছিলাম এবং আমি জামিয়া কাসিমিয়া মাদ্রাসার এক ঘটনা থেকেও শুনেছি। অসংখ্য ঘটনা এমন ঘটেছে যে হয়তো একটা বট গাছের নিচে ঠিক দুপুরে, মানে যখন একেবারে 12টা সূর্য মাথার উপরে, এই টাইমে জিনের চলাচলের টাইম, আবার গভীর রাতে জিনের চলাচলের টাইম। তো গভীর রাতটায় জিন চলাচল করে এবং ঠিক দুপুর একবারে সূর্য যখন মাথার উপরে তখন জিন চলাচল করে। এই টাইমে কোনো একজন হয়তো যাওয়ার সময় তার মাথার মধ্যে পা লেগেছে, যেটা জিন টের পেয়েছে, আপনি হয়তো টের পাননি, সে হয়তো রেস্ট নিচ্ছিল। এই জাতীয় ঘটনায় অনেক সময় দেখা যায় যে প্রচন্ড আপনি মাথা ব্যথায় কাতরাচ্ছেন, আপনি জানেন না যে কোন কারণে মাথা ব্যথা হচ্ছে। আপনি এমআরআই করালেন, আরো অনেক পরীক্ষা নিরীক্ষা করালেন, সিটি স্ক্যান করালেন, কোনো কিছুতে আপনি কোনো রিপোর্ট পাচ্ছেন না যে কোন কারণে আপনার খুব প্রচন্ড ব্যথা হচ্ছে। কিন্তু আসলে ব্যথা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। তাহলে এটা থেকে বাঁচার জন্য আমাদের ঘর থেকে বের হওয়ার সময় নবী শিখানো দোয়াটা পড়া দরকার। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এই দোয়াটা পড়ে আপনি ঘর থেকে বের হন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এটা পড়ে আপনি ঘর থেকে বের হন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, পড়ে আপনি বের হন। আবার যখন আপনি ঘরে প্রবেশ করতেছেন, জিনের দলটা যেন আপনার সঙ্গে ঢুকতে না পারে। যেটা আপনাকে এই যে যেটা বললেন যে বাচ্চাকে নিয়ে গিয়ে হত্যা করে ফেলেছে, জিনের একটা দল আপনার সঙ্গে ঘরের ভিতরে ঢুকে প্রতিনিয়ত, যেটা হাদিসের মধ্যে আসে। এটা থেকে বাঁচার জন্য আপনার আমার প্রয়োজন ঘরের ভিতরে ঢুকতে আপনি বিসমিল্লাহ বলে ঘরের ভিতরে ঢুকেন, সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতে যদি কেউ নাও থাকে আপনি সালাম দেন, জিনের দলটা তখন বলবে যে আজকে আর আমি ঘরে ঢোকার সুযোগ পাই নাই। আর যদি আপনি সালাম না দেন, বিসমিল্লাহ না বলেন, এরপর আপনি খেতে বসছেন, তখনও আপনি বিসমিল্লাহ বলেন নাই, আর দরাতুল নাবী, তখন জিনরা বলতে থাকে, ওই দলটা বলতে থাকে যে আজকে ঘরের ভিতরে ঢোকার পারমিশন পেলাম, খাওয়ারও পারমিশন পেলাম। তো এইভাবে জিন কিন্তু আমাদেরকে ক্ষতি করার জন্য প্রস্তুত থাকে সবসময়। চুলগুলো যখন মহিলারা ছেড়ে ঘুমায়, তখন অনেক সময় জিন ক্ষতি করার জন্য আসে। আপনি হাড়গোড়গুলো, কাঁটাগুলো আপনি পানির মধ্যে ফেলে দিয়েছেন, যেটা জিনের খাবার। এটার মধ্যে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে রিজিক দিবেন। আল্লাহ তাকে যেটা দিয়ে রিজিক দিবেন, ওটার মধ্যে আপনি পানি দিয়ে ফেলছেন। এই পানি দিয়ে দেওয়ার কারণে জিনেরা প্রচন্ড রাগান্বিত হবে এবং এই রাগান্বিত হওয়া থেকেই আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এই জন্য এই সময়টাতে সতর্ক থাকা। হাড়, তারপরে মুরগির যেটা উচ্ছিষ্ট হাড়গুলো আছে, গরু গোশত খাওয়ার পরে চর্বি অথবা হাড় অথবা মাছের কাঁটা, এগুলোর মধ্যে পানি দিবেন। এগুলো তাদের খাবার। যখন তারা হাত দেয়, আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দান করে। এই জন্য এই খাবারগুলো নষ্ট না করা। আপনি যেই সময় ঘর থেকে বের হবেন, দোয়া করে বের হবেন, ঘরে ফিরবেন, আপনি দোয়া করে ঘরে ফিরবেন। এবং এই কাজটা জিনদের দ্বারা করা সম্ভব। কারণ তারা যখন মনে করবে যে তাদের সন্তানকে আপনি মেরে ফেলছেন, যখন বাচ্চাটা ঘুমাচ্ছে গাছের নিচে, সে গাছের নিচে আপনি গেলেন, সেখানে তার মাথার মধ্যে পা, ছোট বাচ্চা, জিনরা কিন্তু হায়াত পায় খুব লম্বা। তারা বালেগ হয় 300 বছর বয়সে, এবং তারা হায়াত পায় হাজার হাজার বছর, 3000 বছর, 2500 বছর, 2000 বছর জিনেরা হায়াত পায়। জিনদের হায়াতটা অনেক লম্বা। এই লম্বা হায়াতে তার আত্মীয় স্বজন সবাই যখন দেখবে যে তাদের একজন সদস্য মারা গেছে, আপনাকে মারার চেষ্টা করবে।